সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সাথে যারা কাজ করছেন তাদের জন্য একটি ওয়ার্ক প্ল্যান তৈরি করা হয়েছে এবং এই ওয়ার্ক প্ল্যান, এই নির্দেশনাগুলো আপনাদের দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক পরিকল্পনার একটি অংশ। যেহেতু আপনি নতুন এবং কাজ করার ক্ষেত্রে আপনার কোনো ধারণা নেই, সেই কারণে এই ভিডিওটি দেখার পর আপনার একটি নলেজ তৈরি হবে। এই নলেজটি আপনার প্র্যাকটিক্যালি আপনি কাজ করার মধ্য দিয়ে অর্জন করতে পারবেন। তো চলুন জেনে নিই আমাদের সাধারণত কোন কাজগুলো প্রতিনিয়ত থাকে। ওয়ার্ক প্ল্যান নির্দেশিকার প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আপনাকে বাধ্যতামূলকভাবে প্রতি ঘন্টায় ব্লগে আপডেট করতে হবে। আমাদের dailyworkmanagement.blogspot.com যে ব্লগ রয়েছে সেখানে আপনাকে আপডেট দিতে হবে প্রতি ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টা কাজ করলে সেইটার নির্দেশনা আপনাকে কি কি কাজ করেছেন ডিটেলস পয়েন্ট আকারে দিতে হবে। 2 নাম্বার, প্রতিটি স্কুল থেকে এই মাসে ন্যূনতম 2 জন ভর্তির টার্গেট পূরণ করতে হবে। আমাদের প্রতি মাসে যে সমস্ত টার্গেট থাকে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে স্কুল থেকে ভর্তির যে টার্গেট সেটি। আমরা ইতিমধ্যে স্কুল থেকে নাম্বারগুলো নিয়ে আসছি, সংগ্রহ করছি। এই নাম্বারগুলো আপনার কাছে আছে। সেই নাম্বার থেকে আপনি ফোন কল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মাধ্যমে স্টুডেন্ট ভর্তির জন্য আপনি কার্যক্রম পরিচালনা করবেন। চলতি মাসে আমাদের একটা ঘোষণা ছিল যে চলতি মাসে যারা 2 জন করে ভর্তি করবে তাদের নিয়ে আমরা আগামী মাসের 1 তারিখে একটি ট্যুরের ব্যবস্থা করব। সেই ক্ষেত্রে 4টি বিষয় এখানে প্রস্তাবনা আছে: জার্নি বাই বোট, জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন এবং জার্নি বাই এরোপ্লেন। সেই ক্ষেত্রে লটারির মাধ্যমে আমরা এই ভ্রমণটি করতে পারি। তো আশা করছি যে এই ভ্রমণটি হবে অত্যন্ত চমৎকার এবং সুন্দর। এই ক্ষেত্রে সার্বিক সবাই এখানে কাজ করবে, প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। আমাদের সকল স্টাফদের জন্যও এই টার্গেটটি বাধ্যতামূলক। যদি তাকে অবশ্যই আমাদের এই শিক্ষা সফরে যেতে হয় তাহলে অবশ্যই তাকে টার্গেট ফিল আপ করতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে রিগান স্যারের প্রতিটি ভিডিওতে কমেন্ট করতে হবে। আসলে এটা বলা হয়েছে আপনাদেরকে এই কারণে যে আপনি ভিডিওটি আসলে সম্পূর্ণভাবে দেখেছেন কিনা সেই বিষয়টি এনশিওর করার জন্য। যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখার পর আপনার একটা নলেজ গ্যাদার হয়েছে, সেই নলেজটা আপনি কি নলেজ গ্যাদার হয়েছে সেটা আপনার কমেন্টসের মধ্যে লিখবেন। অবশ্যই কমেন্টসটা হতে হবে গঠনমূলক এবং পর্যালোচনামূলক, অর্থাৎ আপনি পুরো ভিডিওটি দেখার পর আপনার এই ভিডিও সম্পর্কে আপনার কি ধারণা হয়েছে সেইটা এই ভিডিওর মধ্যে আপনার এই কমেন্টের মধ্যে অবশ্যই থাকতে হবে। আগামীকাল কি কাজ করবেন এটা ছোট বড় দিয়ে 10টি কাজের তালিকা তৈরি করতে হবে এবং আমাদের গ্রুপে এবং রিগান স্যারকে পাঠাতে হবে। এই যে 5 নম্বর যে বিষয়টি রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আগামীকাল কি করবেন সেই প্ল্যানিংটা আপনাকে আজকে অবশ্যই করতে হবে। আসলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু প্ল্যানিং থাকা দরকার, শুধু কাজের ক্ষেত্রে না। আপনি আপনার জীবনে কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুমাবেন, কখন বই পড়বেন, সবকিছুই একটা অবশ্যই তালিকার মধ্যে রাখা উচিত। তো যাই হোক, আমরা আগামীকাল কি করব সেই তালিকাটি আপনি জমা দেবেন। এরপর আপনার অফিস ছুটি হবে। অফিসে আসার সময় আপনাকে আজকে কি কি করবেন সেই তালিকা আপনাকে নিয়ে আসতে হবে এবং যাওয়ার সময় আগামীকাল আপনার কি কি কাজ করবেন সেটাও আপনাকে অফিসে জমা দিয়ে তারপর আপনাকে যেতে হবে। তো এই যে দুইটি বিষয়, আসা এবং যাওয়া, এটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন না। অফিসের যে রুলস আছে সেই রুলস অনুসারেই আপনাকে এই কাজগুলো করতে হবে। আর যেটা বলছিলাম যে অফিস থেকে বের হওয়ার পূর্বে, এটা অফিসের এটা একটা রুলস যে আপনি অফিস থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই আপনার অনুমতি নিয়ে বের হতে হবে এবং সেই বের হওয়ার আগে আপনাকে আগামী দিনের কর্মপরিকল্পনা জমা দিতে হবে। তো 7 নম্বরে আমাদের আছে যে আমরা যে সমস্ত পরীক্ষার কেন্দ্র আছে সেখানে আসলে প্রচারের জন্য যাই। আপনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে যে সমস্ত জায়গায় পরীক্ষা চলছে সেই কেন্দ্রগুলোর ঠিকানা আপনাকে জোগাড় করতে হবে এবং জানতে হবে পরীক্ষার রুটিন দেখে যে কোথায় কোথায় পরীক্ষা চলছে। কারণ পরীক্ষার সময় সকল ছাত্রছাত্রীকে আপনি এক জায়গায় পাবেন, অন্য সময় কিন্তু সকল ছাত্রছাত্রীকে একটি প্ল্যাটফর্মে আপনি কোনোভাবেই পাবেন না। 8 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের
ভিডিওগুলোতে মানে বিগত যত ভিডিও আমাদের আছে সব ভিডিওতে আপনার কমেন্টস আছে কিনা সেটা আপনাকে পরীক্ষা করতে হবে, এবং যদি কমেন্টস না থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে হবে এবং সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে দিতে হবে যে আপনি কি কমেন্টস করেছেন সেটার স্ক্রিনশট নিতে হবে। মূলত আসলে আপনার শিক্ষার আগ্রহ যদি থাকে, আপনি যদি শিখতে চান, তাহলে অবশ্যই আপনি পারবেন। কিন্তু যদি আপনার শেখার আগ্রহ না থাকে, তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না। আপনার দিন শেষে আপনার কাজের ফলাফল দেখবেন যে শূন্য হয়ে গেছে, এবং যেহেতু পয়েন্ট সিস্টেমে আমরা কাজ করি, তাহলে আপনার পয়েন্টের ঘরে দেখবেন 0 হয়ে আছে। সকলের সিভি ও বায়োডাটা সফট কপি এবং হার্ড কপি জমা দেওয়ার কথা ছিল। তো এখনো পর্যন্ত আপনারা এই সিভির হার্ড কপি এবং সফট কপি জমা দেননি। যারা জমা দেননি তাদের জন্য কঠিন বার্তা হচ্ছে যে আজকের মধ্যে আপনাকে এই সিভির হার্ড কপি সফট কপি জমা দিতে হবে। কারণ আপনি যেখানে কাজ করেন আপনার কর্মক্ষেত্রে আপনার টোটাল একটা ম্যানেজমেন্টের মধ্যে আপনাকে থাকতে হয়। সেখানে আপনার সিভি জমা নেই, তাহলে সেখানে আপনি আসলে কিসের কর্মী বা আপনি কিসের কাজ করেন সে বিষয়টি এখানে কিন্তু অবশ্যই বাধ্যতামূলকভাবে করতে হবে। আর জন্মসালটা জানতে চাওয়া হয়েছিল, গত 1 মাস ধরেই আপনাদের কাছে জন্মসাল জানতে চাওয়া হয়, বাট যে কোনো কারণে হোক আপনারা জন্মসালটা দিতে অপারগতা প্রকাশ করেছেন। এতে অত্যন্ত অত্যন্ত একটি খারাপ কাজ হিসেবে আমি গণ্য করছি। আপনারা আজকের মধ্যেই প্রত্যেকের জন্মসালটা, সিভি এগুলো জমা দেবেন। এর কারণ হচ্ছে যে আমরা সিনিয়রিটির ভিত্তিতে, অর্থাৎ যার বয়স বেশি তার থেকে ইমিডিয়েট যে জুনিয়র, সে তাকে হচ্ছে যে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করবে। তো এই ক্ষেত্রে সিনিয়র যিনি থাকবেন তিনি জুনিয়রকে বিভিন্ন নির্দেশনা দেবেন, কাজের ফলাফল নেবেন, এবং সেগুলো নেওয়ার পরে সেটার একটা নোটস উনি তৈরি করবেন এবং ওই নোটস অনুসারে ওই নোটসটাকে ফলো করে উনি হচ্ছে যে মূলত এই ম্যানেজমেন্টটা করবেন। আর ওনাকে একটা পয়েন্ট ওনাকে দিতে হবে, অর্থাৎ ইমিডিয়েট সিনিয়র যিনি ইমিডিয়েট জুনিয়রকে মেইনটেনেন্স করছে তার একটা পয়েন্ট তিনি অবশ্যই দেবেন। আর পাশাপাশি আপনার আসলে এটা আপনার ভালো থাকার জন্য, আপনার জীবনকে সুন্দরভাবে চালানোর জন্য আপনার 24 ঘন্টার একটি প্ল্যানিং করতে হবে। এই 24 ঘন্টার একটা প্ল্যানিংও আপনি তৈরি করবেন। প্রয়োজন বোধে আমার সাথে যদি মনে করেন যে আলোচনা করা দরকার, তাহলে অবশ্যই আলোচনা করবেন। তো সবাই ভালো থাকবেন।